খুতবা আরবিতে নাকি বাংলা দেওয়া উচিত? এই প্রশ্ন যে করেছেন, আমরা কিন্তু আরবিতে খুতবা দিই। কেন বলেছি? যারা খুতবা নিয়ে বাড়াবাড়ি করে, একমাত্র আশ্চর্যের বিষয় হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিই বলেছেন যে খুতবা বাংলা দেয়া যাবে। তার মত এটা, মানে বাংলা মানে হচ্ছে যে অন্য ভাষা হইতে পারবে, মানে যারা সামনে তাদের ভাষা হইতে পারবে, এটা আবু হানিফা রহমতুল্লাহ। অথচ হানাফিরাই বিরোধিতা করে অন্যদের মত নিয়ে। আচ্ছা, বিরোধিতা করলেন ঠিক আছে, আপনাকে বলি, আপনার ইমাম বলেছে যদি কেউ বলে সুবহানাল্লাহ, খুতবা হয়ে গেছে। আল্লাহ তাকওয়া অর্জন করো, খুতবা হয়ে গেছে। শুধু যদি কেউ আল্লাহর প্রশংসা করছে এবং তাকওয়ার কথা বলছে, তার খুতবা হয়ে যাবে। তাহলে দেখা গেছে আমরা কতক্ষণ ধরে সূরা কোরআন আয়াত করতেছি, দেখছেন না? ইন্নাল হামদুলিল্লাহ, তারপর কোরআন আয়াত, তাকওয়ার কথা বলছি, খুতবা হয় নাই, আরবিতে বলছি। এরপরে যেটা বলছি যে আমরা নসিহত করতেছি, তাজকির করতেছি। তাজকির যদি আরবিতে করতে হয় তো সব মানুষের হুজুররা ওয়াজ করতে হবে, জায়গা জায়গা ওয়াজ আরবিতে করতে হবে। হুজুরে বলে হুজুর আরবিতে ওয়াজ করবেন, কারণ রসুল তো কোনোদিন বাংলা ওয়াজ করছে না, ইংরেজিতে ওয়াজ করছে না, ফার্সিতে ওয়াজ করছে। আপনার ওয়াজটা আরবিতে হইতে হইব। হুজুর এটা দেবো যায়, হুজুর মানবে না, না মানুষ তো বুঝে না। তো আমি তো এখানে মানুষ বুঝে না, আমরা এখানে সব বুঝলে আমি আরবিতে করবো, কোনো সন্দেহ নেই এই অংশটুকু। কিন্তু আমরা আরবিতে খুতবা দিছি, আর বাংলা খুতবা দিই না। বাংলাতে আমরা তাজকির করেছি, যে অংশ জানার দরকার জানিয়েছি, এটা ভালো করে উত্তরটা দেবে না। আরবিতে খুতবা দিই আমরা, বাংলা দিই না। বাংলা দিব কেন? আমরা আরবি জানি না নাকি? হ্যাঁ, 16 আমরা 15 বছর ধরে আরব দেশে ছিলাম, আলহামদুলিল্লাহ।